এইবার যে বইটা হয়েছে সেটা দুইটি বই এখানে আছে। একটি হলো তিশা অ্যান্ড মুস্তাক, তিশা অ্যান্ড মুস্তাক, আর হলো তিশার ভালোবাসা। কোনো অশুভ প্রেম করার চেষ্টা করিনি, মানসিক দিক থেকে সাপোর্ট দিয়েছি। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনের খোরাকের জন্য তিশা অ্যান্ড মুস্তাক, এখানে মনের খোরাক তো আছে, ভালো লাগছে। আমি ছোটবেলা থেকেই লিখি, গত বইমেলা আমার একটা বই বের হয়েছে আমাদের নিয়ে। বাংলাদেশের বাইরেও দেখবেন অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু জানতে চাচ্ছে। হ্যাঁ, আমাদের নিয়ে যে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন, সেই প্রশ্ন এবং কৌতূহলের উত্তর এই বই রয়েছে। পাশাপাশি যে আমাদের যারা স্টুডেন্ট তাদের বিষয়ে আমার একটা বক্তব্য আছে। কারণ আমাদের জীবন একটি, আমি বলছি যে জীবন একটি, আমরা ইচ্ছে গেলে জীবনকে সহজ করতে পারি, সুন্দর করতে পারি, কিন্তু আমার সাজেশন হলো জীবনটাকে বেশি জটিল না করা, কমপ্লিকেটেড না করা, সহজ রেখে যারা স্টুডেন্ট তারা আগে নিজে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং ফ্যামিলিতে একটা ভালো সম্পর্ক থাকবে, তারপরে তারা যে কোনো ডিসিশন নেবে, এটা আমি বলতে চাচ্ছি। আর লাইফে অনেক রকমের স্ট্রাগল আছে, আপস অ্যান্ড ডাউন আছে, কিন্তু সত্যকে মেনে নিতে হবে। ভালো মন্দ যাই আসুক, যে আপনি দেখবেন একটা রবীন্দ্রনাথের কবিতা আছে যে সত্যকে মানতে হবে, এটা মানে এই ধরনের কথাই আছে। সমালোচকদের বলবো ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, ওনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, এইটুকুই। আমি তো ব্যাপক সাড়া পেয়েছি, কারণ আমি আজকেই প্রথম বইটা সেল হচ্ছে এখানে, কিন্তু অনলাইনে আমাদের বেশ কিছু বই বিক্রি হচ্ছে। আমরা যতটুকু আশা করছি তার চেয়ে বেশি অনলাইনে বিক্রি হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যায়। বলেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমার ফেস দেখে বোঝা যাচ্ছে আমি কেমন আছি। বইমেলা আসছেন এখানে, এই যে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগছে। বইমেলা আমরা আসি কেন? মনের খোরাকের জন্য। এখানে মনের খোরাক তো আছে বইমেলায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, বাস্তব আপনাকে বুঝতে হবে, সত্য বুঝতে হবে, তাই না? আমি স্টুডেন্টদের বলছি তাদের জন্য তিনটা অ্যাডভাইস কি? প্রথম অ্যাডভাইস পড়াশোনা, সেকেন্ড অ্যাডভাইস পড়াশোনা, থার্ড অ্যাডভাইস পড়াশোনা স্টুডেন্টদের জন্য, এবং বাবা মার সাথে একটা সুইট রিলেশন, কিন্তু এতে বাবা মার দায়িত্ব বেশি, এটাই বলছি। এবং তারা আগে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এটাই আমার বক্তব্য। সুতরাং হতাশার কিছু নেই। বই তো আমি সবসময় লিখি। এই বইটাতে মানে যেটা তিশা অ্যান্ড মুস্তাক, এটাতে অ্যাকচুয়ালি আমার অটোবায়োগ্রাফি বলা যায়। আমারও তিশার অনেক কথা আছে, অনেকের প্রশ্নের জবাব দিতে চেয়েছি, এবং অ্যাকচুয়ালি কি করা উচিত আমাদের সমাজ ব্যবস্থায় সেগুলি বলেছি। বইটা যারা পড়বে তারাই বুঝতে পারবে আমরা এখানে যুব সমাজকে কোনোভাবে উৎসাহিত করার চেষ্টা করিনি, কোনো অশুভ প্রেমকে আমরা প্রমোট করার চেষ্টা করিনি। আমরা চেয়েছি আমাদের বই পড়ে যেন পাঠকরা জানতে পারে যে এই প্রেমটা বা এই আমাদের এই সময়টাতে এত দূর আসতে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে। খুবই ভালো মানুষ, আমার তো তাকে ভীষণ ভালো লাগে। খন্দকার মোস্তাকে তো এর আগে একটি বই বের হয়েছে, এবারে আরেকটা বের হলো। হ্যাঁ, তার আগের বইটিও পড়েছি আমি। না, সেই আমাকে দিয়েছে, সেটা কিছুদিন আগেই পড়েছি, বিয়ের পরেই। আমি বারবার বলতে চাচ্ছি আমাদের জীবন একটি, জীবনটাকে আমরা সহজ করতে পারি, আবার কঠিন করতে পারি, কিন্তু সহজই করা উচিত, সুন্দর করা উচিত, এই কথাই বলছি। আমার আপনার জীবন কিন্তু একটি, তাই না? এই জীবনটাকে সবার ট্রাই করা উচিত যে আমাদের জীবনটা কিভাবে সুন্দর এবং সহজ হয়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।